এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি সবাই অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা আজকে শুরু করলাম। আর নর্মাল যেমন একটা দিন যায়, সাধারণ মানুষের নর্মাল যেমন একটা দিন যায়, তো সেরকমই একটা দিন তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা উঠে আমাদের নাস্তা খাওয়া হয়ে গেছে আর ও কাজে চলে গেছে। তো এবার সকালের যা মানে আমাদের কাজ থাকে সকাল থেকে, রান্না বান্না যা যা কাজ থাকে সমস্তটা আজকের ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে। আর আরেকটা প্রবলেম হয়ে গেছে জানো, কয়েকদিন আগে যেমন আমাদের একটা মিক্সচার মেশিন কেনা হয়েছিল না, তো ওটা একটু ডিস্টার্ব হচ্ছে। অনেক দিন আগেই একটু প্রবলেম হচ্ছিল, যেহেতু 5 বছরের গ্যারেন্টি ছিল সেই জন্য ওখান থেকে ফোন করা হয়েছে, মানে ওই হেল্পলাইন নাম্বার থেকে। তো ওরা আসবে আজকে, ওটা ঠিক করে দেবে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা আজকে শুরু করলাম সকাল থেকে, তোমরা দেখতে থাকো, আশা করি সবার অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ওকে? তো চলো রান্নাবান্নাটা শুরু করা যাক। তো চলো, আমি কিন্তু এখানে একসাথে আলু আর ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে মিক্সচার মেশিনে আদা, টমেটো আর পেঁয়াজ দিয়ে এটাকে বেটে নেব, আর একটু অল্প রসুনের কোয়া দিয়ে এটাকে বেটে নিয়েছিলাম। তো দেখো এখানে মিক্সচারটা আমাদের তৈরি হয়ে গিয়েছিল। আর বলেছিলাম না তোমাদেরকে যে এই মিক্সচারটা না অনেকটা প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে চলছিল, মাঝে মাঝে চলছে না। তো ভাগ্য ভালো ছিল, আজকে আমার মিক্সচারটা চলে গিয়েছিল। তো যাই হোক, সেই জন্য আমি দেখো একেবারে তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছিলাম, কারণ যেহেতু হেল্পলাইন নাম্বারে ওদেরকে ফোন করা হয়েছে, ওরা যখন তখন চলে আসতে পারে মিক্সচারটা সারানোর জন্য। সেই জন্য না আমি তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সেরে নিয়েছিলাম আজকে। তো দেখো এখানে আমার ডিমটাও ভেজে রেখে দিয়েছি, আর ওদিকে আলুটাও ভাজা হয়ে এসেছে। তারপরে ডিমের কাই করতে যে যেমন ফোড়ন টোড়ন দেয়, তো সেরকম সব কিছু দিয়ে নিলাম, আর কাঁচা লঙ্কা চেড়েও দিয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখো এখানে পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এতে কি হয়, আদা রসুন আলাদাভাবে বা পেঁয়াজটা আলাদাভাবে ভাজতে হয় না, আর এভাবে করলে একটা গ্রেভি ভাবও আসে, ডিমের কাইতে একটা গ্রেভি ভাব আসে। সেই জন্য প্রায় সময় আমি ডিমের ঝোল করলে এভাবেই করে নিই। তো যাই হোক, দেখো আমাদের এখানে মশলাটা কষা হয়ে গেল, নুন হলুদ লঙ্কাগুলো পরিমাণ মতো দিয়ে দিচ্ছিলাম। আজকে আর বেশি কিছু রান্না করব না, সবজিও তেমন কিছু ছিল না, সেই জন্য এই ডিমের কারি আর ভাত করবো, ব্যাস, আর কিছু নয়। তো সেই জন্য ঝটফট করে দেখো ডিমের কারিটা করে নিচ্ছিলাম। দেখো প্রায় আমার হয়েও এসেছে, মানে এভাবে ডিমের কারি করলে না অনেকটা টাইম কম লাগে, খুব তাড়াতাড়িভাবেই হয়ে যায়, একসাথে সব কিছু সিদ্ধ করে নিয়ে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। দেখো একটা গ্রেভি ভাবও এসে যায়। তো আমি যদি ঝোলটা আর একটু মেরে দিতাম তাহলে আরও ভালো লাগতো, তবে একটু ঝোল রেখেছিলাম যেহেতু ভাত খাওয়া হবে, তো সেই জন্য। তো দেখো দুপুরবেলা তারপরে আমরা আবার ভাতও খেতে বসে পড়েছিলাম। ওই যে মিক্সচার মেশিনটা সারানোর জন্য একটা লোক আসার কথা ছিল, ওর জন্য অপেক্ষা করতে করতে তারপরে ভাবলাম চলো টপ করে খাওয়া দাওয়াটা সেরে নেই। তো সেই জন্য দেখো খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। তো দেখো এই কদিন আগে আমরা মিক্সচারটা কিনে এনেছি, তার মধ্যেই প্রবলেম দেখা দিয়েছে। মানে আমরা যখন মিক্সচারটা নিয়ে আসি তখন 5 বছরের গ্যারেন্টি দিয়েছিল, আর সাথে বলেছিল রুম সার্ভিস আছে, মানে ঘরে এসে দেখে যাবে যদি আমরা ফোন করি, মানে চাই, আর যদি চাই দোকানেই নিয়ে যেতে পারি। তো সেই জন্য ওকে বললাম তুমি বাড়িতেই ডেকে আনো, কারণ বাড়িতে এলে না এটা আমি মানে ভালোভাবে তাকে বলতে পারবো জিনিসটা, যে কোথায় কি অসুবিধা বা কিছু চাল ফাল বেটে দেখানো যাবে। আর এখানে প্রবলেমটা কি হচ্ছে দেখো, এই যে বোতামটা দেখছো না, এই যে বোতামটা, এটা না এরকম ভাবে গোল ভাবে ঘুরে যায়, ঘাট পড়ে না, মানে শুধু ঘুরেই যায় উল্টো দিকে। একটা যে ঘাট আছে, মানে 1 2 3টে ঘাট যে হয়, তো ঘাটে পড়ে না, শুধু গোল করে ঘুরেই যায়। তো ওটাই বোতামটা একটু অসুবিধা হচ্ছে, সেই জন্য বাড়িতে যেহেতু সার্ভিস আছে সেই জন্য বাড়িতে লোক ডাকা হয়েছে, ফোন করেছিলাম। তো ওনারা আসছেন আর ও গেছে তাকে আনতে। তো আমি এটা রেডি করে রাখলাম এখানে বের করে, যেহেতু এলে দেখাতে হবে অসুবিধাটা কি হয়েছে না হয়েছে তাকে। তো চলো আসুক, আমি অপেক্ষা করছি ওদের জন্য আর কি। দেখো উনি এসে গেছেন, তো ওই যে আসছিল, তারপর ওনাকে প্রবলেমটা বলছিলাম যে কি অসুবিধা হচ্ছে। একবার চালু হয়ে যাতে তো দুবারা নেই বন্ধ হয়ে যায়, এমন কোনো অসুবিধা হয়নি, শুধু ওই একটা জিনিসেই প্রবলেম হচ্ছিলো। তো তার জন্য দেখো ব্যাগ থেকে কী সব যন্ত্র বার করলো, তো মিক্সিটা খুলে তারপরে ভিতরে কিছু একটা প্রবলেম হয়েছিল ওটা ঠিক করে দিল। যেহেতু এই কোম্পানিটার নাম আলাদা রকম ছিল, মহারাজ কোম্পানি, তো এই কোম্পানিটা খুব একটা ভালো কিনা তো আমরা জানতাম না, তাই ও জিজ্ঞাসা করছিল ওনাকে। यहाँ का नहीं है, इंडिया का तो ब्रांड है ये मल्टीनेशनल फ्रांस का ग्रुप है। ये मिक्सी बनाने वाली पहली कंपनी है ये महाराजा व्हाइट लाइन।
কি বলো তো, আমাদের দেশের ভালো কোম্পানি বলতে গোদরেজ, বাজাজ এইসব কোম্পানি খুব ভালো হয়, আমরা নাম শুনেছি, বাট এই কোম্পানির নামটা খুব আগে একটা শোনা হয়নি, তো তাই জিজ্ঞাসা করছিল ও। আর দেখো এখানে ঠিক করে দিয়েছে, তো দুজনে আমরা একটু ওটা ঘুরিয়ে দেখছিলাম ঠিক হয়ে গেছে কিনা, কিন্তু একদম ঠিক হয়ে গেছিলো। তো তারপরে ও মিক্সিটা চালিয়ে দেখে নিচ্ছিল কারেন্টে দিয়ে ঠিক আছে কিনা। তো যাই হোক, একটু ভয় লাগছিল প্রথমে যে নতুন জিনিস কেনার পরে এরকম যদি অসুবিধা হয় একটা, তো তারপরে কোনো প্রবলেম হয়নি, ঠিক হয়ে গেছিলো। আর একটা মজার জিনিস দেখো, এই যে মানুষটা এসেছিলেন, তো উনি এতটাই লম্বা ছিলেন যে উঠে বসতেই আমাদের কার্নিশটা ওনার মাথায় ঠোকা লেগে গেছিলো। তো তারপরে আমার হাজব্যান্ডকে বলছিল তোমাদের কার্নিশটা অনেকটা ছোট। ওনার ওই কথাটা শুনে আমাকে এত হাসি পাচ্ছিল, আমি তো ভাবছিলাম যে সত্যিই কি আমাদের কার্নিশটা ছোট, না উনি বেশি লম্বা, সেটাই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, দেখো 2 মিনিটের কাজ ছিল, 2 সেকেন্ডের মধ্যে করে দিয়ে চলে গেল। আর সেটা নিয়ে আমরা কত ভাবছিলাম যে কি হলো, নতুন জিনিস নিয়ে একটা এলো, 2 মিনিটের মধ্যে ঠিক করে চলে গেল। আর সেটা নিয়েই আমরা কত মানে ভেবেছিলাম কি না কি হয়েছে। দেখো তখন এটাই প্রবলেম হচ্ছে, যে একটা আওয়াজ দেখো, তো তখন আর কি এইটাই হতো না, মানে একটা ঘাট হতো তারপরে একটা ঘাট হতো না। তো যাই হোক ঠিক হয়ে গেছে, আর কোনো টেনশন নেই। এটা একটা টেনশন ছিল যে নতুন জিনিস কেনার পরে যদি এরকম একটা প্রবলেম আসে না, সত্যি টেনশনে পড়ে যায় সব। তো যাই হোক, আর কোনো টেনশন নেই। তো চলো তোমাদের সাথে বিকেলবেলা আবার দেখা হচ্ছে, তো চলো। আর বিকেল হতে না হতেই যেন একটু মুখ চাট কিছু খেতে ইচ্ছে করছিল, তো ভাবছিলাম কি খাওয়া যায়। হঠাৎ করে ফোন দেখতে দেখতে পকোড়া খাওয়ার খুব ইচ্ছে হলো, মানে ব্রেড পকোড়া। তো সেই জন্য দেখো নিজেই বসে পড়েছি ব্রেড পকোড়া বানানোর জন্য। তো ফার্স্ট টাইম বানাচ্ছিলাম ফোন দেখে, তাও আবার জানি না কেমন হবে, এক্সপিরিয়েন্সটা নিচ্ছিলাম। তো যাই হোক, দেখো এখানে যা যা লাগে সব কিছু দিয়ে আর ব্রেড পকোড়ার মতো সাইজে কেটে নিচ্ছিলাম এই যেগুলোকে, পাউরুটিগুলোকে। পাউরুটি যেহেতু আগে থেকেই ছিল, তাই ভাবলাম যে পাউরুটি দিয়েই চলো আজকে কিছু একটু স্পাইসি কিছু নাস্তা করা যাক সন্ধ্যাবেলা। আর এই যে বেসনটা আমি গুলিয়ে নিচ্ছি, তো বেসনের মধ্যে দিয়েছিলাম কুচনো পেঁয়াজ আর লঙ্কা, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়েছিলাম। তো দেখো এটাকে একটু পাতলাভাবে করে নিলাম। আর এখানে ভাবছিলাম যে একটু কসুরি মেথি দিলে কেমন টেস্টটা আসবে। তো আমার খাবারের উপর নিউ এক্সপিরিয়েন্স করতে খুব ভালো লাগে, সেই জন্য দেখো ওতে আবার একটু কসুরি মেথিও দিয়ে দিয়েছিলাম। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দেখো সন্ধ্যাবেলা ভাবছি আজকে একটু নাস্তা করব অন্যরকম। তো দেখো এই যে সব কেটে রেখেছি পাউরুটি, আর একটা বেসন দিয়ে একটা মানে মাখিয়ে রেখেছি। তো এটা দিয়ে না পকোড়া, মানে ব্রেড পকোড়া যেমন হয়, তো ওরকম একটু ভাবছি করব, ব্রেড পকোড়া করব আর একটু করব চা বানাবো, যেহেতু আমি সন্ধ্যাবেলা একটু চা খাই। তো দেখা যাক, ওই জন্য ভাবলাম যে চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকছো। তো দেখো এখানে একটা তাওয়া বসিয়ে তেলটা গরম করতে দিয়েছিলাম। তো তারপরে এই যে এক এক করে সব কটা মানে যতগুলো ধরে ততগুলো দিয়ে দেবো। কড়াইতেও করা যায়, তবে কড়াইতে কি হয় বলো তো, অল্প দিতে হয় আর তেলটাও বেশি লাগে। আর এরকম ফ্ল্যাট জায়গায় হলে কি অনেকগুলো একসাথে হয়ে যায়, আর তাই দেখো এখানে একসাথে অনেকগুলো দিয়ে করে নিচ্ছিলাম। এতে কি বলো তো, তেলটাও অল্পতেই হয়ে যায়, যেহেতু পুরোটা ছড়িয়ে থাকে তেলটা, তো তুমি অল্প তেল দিয়েই করা হয়ে যাবে। তো দেখো একসাথে আমাদের অনেকগুলো হয়ে গেছিলো, তারপরে বাকিগুলো আমরা একসাথে ভেজে নেওয়ার পরে চাটাও বসিয়ে দিয়েছিলাম। আর দেখো আমাদের চাও হয়ে গেছিলো। তো আজকে লেবু চা বানিয়েছিলাম, যেহেতু এটা তেলের টাইপের ভাজা, সেই জন্য দুধ চাটা বানালাম না, তাই একটু লেবু চা বানিয়েছিলাম। আজকে সন্ধ্যার নাস্তাটা জমে গিয়েছিল এরকম ব্রেড পকোড়ার সাথে, তবে একটু পুড়ে পুড়ে গেছিলো হালকা আর কি। তো দেখো আমাদের চলে এসেছে র চা, মানে লেবু চা, আর সাথে হচ্ছে ব্রেড পকোড়া। তো চলো সন্ধ্যাবেলার নাস্তাটা আমাদের একদম জমে যাবে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো দেখো সন্ধ্যাবেলা এই যে টিভি দেখছি, বসে বসে টিভি দেখা হচ্ছে, আর নাস্তা তো খাওয়া হয়ে গেল। তো ভাবছি আজকে আর রুটি করব না রাতে, যেহেতু সবজি আছে, ডিমের কারি আছে। তো ভাবছি রাতে একটু অল্প করে ভাত বানিয়ে নেবো, তারপরে খাওয়া দাওয়া হয়ে যাবে আমাদের। আর ভাবলাম যে চলো ভিডিওটা এখানেই শেষ করে নিই, আর তেমন কিছু সারাদিনে শেয়ার করার নেই তোমাদের সাথে। তো ভিডিওটা কেমন লেগেছে, একটা সাধারণ ভিডিও ছিল আজকে, সাধারণ একটা ব্লগ ভিডিও ছিল। তো অবশ্যই জানিও তোমরা, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো বাই বাই সবাইকে।